অন্ধমণির সন্ধান গভীর বন তন্ন তন্ন করে দূর থেকে লক্ষ্য করলাম বটবৃক্ষের নিচে বসে আছে সিন্ধুর পিতা মাতা অন্ধমণি। ধীরে ধীরে ওই মণির কাছে ছুটে চললাম। বটবৃক্ষের শব্দ শুনে অন্ধমণি বলে, ওরে সিন্ধু, এসেছিস এসেছিস সিন্ধু, তুই আমার আন্নিকের জল এনেছিস? অবাক হয়ে গেল, নিজের সন্তানকে জলের জন্য পাঠিয়েছে আমার এই সত্যবেদী বাণে, তার সন্তান যা মৃত্যু আমার। নীরব হয়ে গেলাম, কি করে বলি তার পিতার কাছে যে আপনার পুত্র সিন্ধুকে সত্যবেদী বাণে আমি মৃত্যুকে দিয়েছিলাম। আমার মতো হতভাগ্য আর কেউ রাজা হয়ে আমি কি ভুল করলাম? অনুমান করে সত্যবেদী বাণ যোজনা করে অন্ধমণির সে পুত্র সিন্ধুকে আমি নিধন করেছিলাম। অন্ধমণি বলে, ওরে সিন্ধু, কেন নীরব হয়ে আছিস? আমাকে কথা বলছিস না কেন? বুঝেছি বুঝেছি রে সিন্ধু, অন্ধ পিতা মাতাকে সারাদিন বইয়ে নিয়ে বেড়াও বনে জঙ্গলে, দাঁড়ে দাঁড়ে করো ভিক্ষে। আজ সন্ধ্যার সময় আন্নিকে জল আনতে গিয়েছে, তোমার অক্লান্ত পরিচ্ছ অভিমান হয়েছে, তাই আমায় কথা বলছো না সিন্ধু। আয় রে সোনা, আয়। ওরে সহ্য অস্ত হতে কত হতে চলেছে, দে দে জল আমায় দে। তোর জল নিয়ে আমি আজ আন্নিক করতে চাই রে সিন্ধু। সন্তান হারা পিতার কথা মতা শুনে আর আমি সহ্য করতে পারলাম। কি ভুল করেছি আমি? আমি আমি নিষ্ঠুর, আমি চললাম। রাজা হয়েছে আমি দুষ্কর্ম করেছিলাম। আজ একমাত্র সন্তান ওই অন্ধমণি পুত্র না সিন্ধু সত্যবেদী বাণে মৃত্যুকে দিয়েছিলাম। সহ্য করতে না পেরে অন্ধমণিকে বললাম, মণিব, আমি সিন্ধু নই। কি আপনি? আমি আমি অযোধ্যা ভূপতি রাজা দশরথ। রাজা দশরথ সূর্য অস্ত হতে চলেছে, আসবে ঘোর অন্ধকার। একমাত্র অষ্টম বর্ষে বালক সিন্ধু গিয়েছে আমার জল, কিন্তু এই পর্যন্ত ফিরে আসছে না। একবার বলুন না, আপনি আবার সিন্ধুকে দেখেছেন? সন্তান হারা পিতা মাতার কান্না শুনে অন্ধমণির পায়ে ধরে আমি জড়িয়ে বললাম, হে বলি বলি, আপনার সিন্ধু আর কোনদিন ফিরে আসবে না। কেন কেন আমার সিন্ধু ফিরে আসবে না? বলুন, সিন্ধু যে আমার নয়নের যষ্টি, অন্ধ পিতা মাতার নয়নের মণি। এ আপনি কি বলছেন? কি হয়েছে আমার সিন্ধু? কোথায় আছে আমার সিন্ধু? ওরে সিন্ধু, আমি তোকে দেখতে চাই। রাজা দশরথ অন্ধমণিকে জোরহাত করে বলল, হে বলিব, আপনার পুত্র সিন্ধু আমার এই সত্যবেদী বাণে মৃত্যুকে বরণ করেছে। তাই পুত্র শোকে
অন্ধ পিতা মাতা সিদ্ধু সিদ্ধু বলে মাটিতে ঢলে চেতনা হারিয়ে ফেলছে। কিছু কর বলে রাজা দশরথ, তুমি তো ক্ষত্রিয় রাজা সূর্য বংশধর, তুমি কি কর্ম করেছো রাজা? তবে শোনো রাজা দশরথ, আমি অন্ধমণি আমার অষ্টম বৎসর বালক সিন্ধুকে যখন মৃত্যু দিয়েছ, পিতা মাতার মুখ খালি করেছো তোমরা, তুমি যে অন্যায় করেছো রাজা দশরথ। আজ আমি পুত্রহারা সন্তানারা পিতা আমি যদি সত্যি ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করে থাকি, আজ আমি তোমাকেও দিলাম অভিশাপ, তুমি একদিন পুত্র সুখে করিবে পুত্র হারিয়ে অন্ত পিতা সিন্ধু রাজা দশরথের মস্তকে দিলেন তীব্র অভিশাপ। আজ পুত্র হারিয়ে আমি যেমন মৃতবদ্ধ যাচ্ছে আজ অন্ধ পিতা মাতা, তবে শোনে রেখো রাজা দশরথ, আর আমি বাঁচব না, তাই মৃত্যুর বুকে আর আগে তোমার বস্তুকে দিলাম তীব্র অভিশাপ, তোমাকে একদিন পুত্র সুখে মৃত্যুকে বরণ করতে হবে। হেসে বললাম রাজা দশরথ, মিথ্যা আপনার অভিশাপ করিব? আমি অযোধ্যা ভূপতি ক্ষত্রিয় রাজা দশরথ, আমি নিঃসন্তান, আমি আট করে। কি বললে, কি বললে রাজা দশরথ? তুমি আট করে নিঃসন্তান, তবে কি আমার অভিশাপ ব্যর্থ হবে? না, ব্যর্থ কখন হবে না রাজা দশরথ, ব্যর্থ আমি হতে দেব না। সত্যি সত্যি যদি আমি ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করে দিবানিশি চলতে পারি, যে আঘাত যে শেলে তুমি আমায় দিলে রাজা দশরথ, এই শেলেও তোমাকে একদিন মৃত্যুকে বরণ করবে। আজ আমি তোমার বস থেকে করি আশীর্বাদ, পুত্র তোমার হবে। কি বললেন মুনিব? অপুত্র রাজা দশরথের পুত্র হবে, হবে, হবে রাজা দশরথ। মনে রেখো, মনে রেখো রাজা দশরথ, আমার এই মৃত পুত্রের কর্ম করার পর আজ শ্রাদ্ধ শান্তি কিয়া গর্ব সাবে করবে তুমি, তারপরে অযোধ্যায় করবে পুত্রষ্টি যজ্ঞ। পুত্রষ্টি যজ্ঞ করলে তোমার সন্তান হবে রাজা। একদিকে মুনির অভিশাপ আর একদিকে মুনির আশীর্বাদ, তাই মৃত সিন্ধুকে পক্ষে নিয়ে এসে তার সমস্ত ক্রিয়া পার্বণ আমি করলাম। অযোধ্যায় মুনির ঋষিদের ডেকে শুরু করলাম আমি পুত্রষ্টি যজ্ঞ। সেই পুত্রষ্টি যজ্ঞ করার পর আজ আমার কত আনন্দ, এক এক করে আজ আমার 4 সন্তান। তাই জ্যেষ্ঠ সন্তানেরা ভরত, লক্ষ্মণ এবং শত্রুঘ্ন, এই অযোধ্যাবাসী কেউ আমায় আর আট করে নিঃসন্তান বলতে পারবে না। অযোধ্যায় আমি 4টি সন্তানের পিতা রাজা দশরথ। এই 4 সন্তানকে নিয়ে রাজা দশরথের আমার গর্ব। তাই পুত্র 4 জনকে পাঠিয়েছি গুরুগৃহে লেখাপড়া বিদ্যা অর্জন করার জন্য।
আর সুমন্তকে পাঠিয়েছি, তারা যে রাত্রি যেন আমার 4 পুত্রকে নিয়ে আসে অযোধ্যায়। কিন্তু এ পর্যন্ত সুমন্ত রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নকে নিয়ে অযোধ্যায় ফিরে আসে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমো নমঃ। ওম পিতা সর্বপিতা পিতা হি পরমাত্ম ঈশ্বরী বিদ মন্ডি প্রিয়ন্তে সর্বদেবতায় নমো নমঃ। রামচন্দ্র পিতা সর্বপ্রথম তোমারই বন্ধু এই রাম আর লক্ষ্মণেরই প্রণাম গ্রহণ করেন। আয়ুষ্মান বাবু রামচন্দ্র, আয়ুষ্মান। আবে শোনো রামচন্দ্র, বলো পিতা কি বা কারণে আমাদেরই অযোধ্যায় আনয়ন করে? রামচন্দ্র, তোমরা তো ছিলে গুরু আশ্রমে, গুরু বশিষ্ঠ আশ্রমে তোমাদের আমি লেখাপড়া শিক্ষা বিদ্যা অর্জন করতে পাঠিয়েছি। এই কথা সত্য। এবার বলো তো রামচন্দ্র, তোমরা কোন ভাই কোন কোন বিদ্যা পারদর্শী এবং অর্জন করেছো? পিতা আমাদের 4টি ভাতাকে নিয়ে গিয়েছিল গুরুকে শিক্ষা অর্জন করবার জন্য। তবে আমরা কোন ভাতা কোন বিদ্যায় পারদর্শী এই কথা জানতে চাইছি। রামচন্দ্র, তবে শোনো পিতা, আমাদের মধ্যম ভাতা ভরত কি করেছে? কি করেছি জানো পিতা? বলো রামচন্দ্র। সে পাণ্ডিত্য অর্জন করে সে যে পণ্ডিত হয়ে কি শোনালে রামচন্দ্র? আমার যে মেজ সন্তান সবরত, সে পুঁথি পাঠ করে পণ্ডিত্য অর্জন করেছে। দেখো অযোধ্যাবাসীরা, দেখো প্রজাগণ, আমার পুত্র ভরত আজ পণ্ডিত্য অর্জন করেছে। আমাদেরই কনিষ্ঠ ভাতা শত্রু করো সেও গিয়েছিল গুরুগৃহে। তবে জানো পিতা, গুরুগৃহে গিয়ে কোন বিদ্যা অর্জন করেছি? বলো রামচন্দ্র। শত্রুগণ গুরুগৃহে গিয়ে ও সে বিদ্যায় রামচন্দ্র, তোমাদের কথা শুনে বুকটা আমার আনন্দে গর্বে ভেসে উঠছে। এবার বলো তো লক্ষণ, তুমি কোন বিদ্যা অর্জন করেছো? পিতা আমি ধনবিদ্যায় পারদর্শী হয়েছি পিতা। তুমি ধনুকধারী রাবণুষ লক্ষণ। হ্যাঁ, ধনুর্বিদ্যায় যখন পারদর্শী হয়েছে আমাদের গুরু বৈশিষ্ট্য তাপস ভাই লক্ষণে আবার কি নাম রেখেছি জানো পিতা? কি নাম রেখেছে রামচন্দ্র? এই জগৎ সংসারে সে শুধু লক্ষ্য নয়, হবে যে ধারকী লক্ষ্য। তুমি শুনে রামচন্দ্র, 3 ভাই 3 বিদ্যা করেছ অর্জন। তুমি তোমার জ্যেষ্ঠ সন্তান সূর্য বংশধর, তুমি একদিন অযোধ্যার উত্তরাধিকারী হবে। বলো তো রামচন্দ্র, তুমি কোন বিদ্যা অর্জন করেছ? নীরব কেন রামচন্দ্র? পিতা একে একে সকল ভাতাদেরই কথা শুনতে চাইলে আমারই বাক্স, আমি নীরব কেন জানো পিতা? আমাকে পাঠিয়েছিলেন গুরুকে শিক্ষা অর্জন করে। আমি শেষ তারিখে আমি যে কোনো বিদ্যা অর্জন রামচন্দ্র, সূর্য বংশধর রাজা দশরথের জ্যেষ্ঠ সন্তান তুমি হবে একদিন অযোধ্যার উত্তরাধিকারী। তুমি কোন বিদ্যা অর্জন করতে পারোনি, তুমি সমস্যা কি? না পিতা না, বিশ্বাস করবেন না পিতা, দাদা আমার সকল বিদ্যায় পারদর্শী হয়েছে। আমি যে তোমার মুখের কথা বিশ্বাস করি না লক্ষণ, আমি এর প্রমাণ দেখতে চাই। কি এমন প্রমাণ দেখতে চান পিতা? আমাদের 2 ভাইয়ের হাতে আছে ধনুপার হাসতে ঝড়। এবার প্রমাণ দাও, কোন বিদ্যা অর্জন করে আমার জ্যেষ্ঠ সর্ববিদ্যার পারদর্শী হয়েছে। বাহ, চমৎকার দাদা। তাহলে এবার বিলম্ব কেন? পিতার সামনে যে আমাদের ধনুর্বিদ্যা পরীক্ষা দিতে হবে। এবার
এবার স্বর নিক্ষেপ করো দাদা। পিতার সংকেতে যে বাক্য বলেছিলি যে আমি নাকি সর্ববিদ্যায় পারদর্শী, আমার পিতা কোনো কথায় বিশ্বাস করেনি। তবে এবার আমাদের দুটি ভাইকে দিতে হবে পরীক্ষা, তবে হবে পিতার অন্তরে বিশ্বাস। নিশ্চয়ই বেশি লক্ষ্য তাই হবে। তুই আমার কনিষ্ঠ, আমি তোর জ্যেষ্ঠ, তবে বা তোকে আমি আশীর্বাদ করি লক্ষ্য। এই যুদ্ধে হবে তোর জয়, আর এই রবের হবে পরাজয়। দাদা যা পাতো তোমার।